জয় মা, জয় মা। এটা জ্যৈষ্ঠমাতা মন্দির, যাকে বলা হয় বড় মা, বড় মায়ের মন্দির। এই মন্দিরটি জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। বড় মার মন্দির খুব অপূর্ব মন্দির। এটা মন্দিরের গেট, ঢোকার রাস্তা। এই মন্দিরে ঢুকলাম আমরা। সবার আগে সিদ্ধিদাতা গণেশ, তার দর্শন করে মায়ের মন্দিরে ঢুকতে হবে। এটা মন্দিরের বাইরে অপূর্ব জায়গা, দু পাহাড়ের মধ্যেখানে, সুন্দর পাহাড়ের উপরে, আর খুব সুন্দর হাওয়া বইছিল, খুব ভালো লাগছে। আর মন্দির এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, খুব ভালো লেগেছিল। কি সুন্দর করে জয় মাতা দি লেখা। এগুলো ঘাস, এই ঘাস কেটে জয় মাতা দি লেখা, খুব সুন্দর। মন্দিরের কাজ, এটা হচ্ছে মন্দিরের গেট। এই যে মা, এক কুণ্ডর উপরে অবস্থিত মা। এখানে মা দুর্গা রূপে পুজো করা হয়। এখানে জ্যৈষ্ঠী মাতাকে বড় মা হিসেবে পুজো করা হয় এখানে মার। খুব ভালো মন্দির, খুব জাগ্রত মন্দির। মন্দিরের বাইরে খুব অপূর্ব সুন্দর কাজ, এই গাছগাছালি করে দেখে। এই যে ওমটা কি সুন্দর বানিয়েছে, ওমটা দেখলাম। এখন আমরা হেঁটে চলেছি নাথ মন্দিরের দিকে। এটা হলো নাথ মন্দির। আমরা বাবার পুজো করে নিলাম, মহাদেবের পুজো করলাম। মন্দিরে যে জল প্রসাদ সব ওখানেই পাওয়া যায়, ওখান থেকে নিয়ে মহাদেবের ভালো করে রুদ্র অভিষেক করলাম। সবাই আমরা ছিলাম, গুরু ভাইরা সবাই মিলে রুদ্র অভিষেক করে সবাই এক এক করে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে পাশেই আবার নবগ্রহ মন্দির, সেখানে পুজো দিলাম। দর্শন করার পরে চারদিকটা ঘুরে দেখলাম, খুব অপূর্ব, খুব সুন্দর লাগছিল। আর দু পাহাড়ের মধ্যেখানে খুব ভালো লাগছিল। আর নানান রকমের পাখি আসছিল, তার ডাক শুনছিলাম, খুব ভালো লাগছিল। হ্যাঁ, এখানে থাকার ব্যবস্থা আছে, আপনারা কেউ গেলে থাকতে পারেন। অনলাইনও করা যাবে, থাকার ব্যবস্থা, রুম পাওয়া যাবে। অফলাইনও পাওয়া যাবে, ডরমিটরি আছে, থাকার প্লাস খাওয়ার ব্যবস্থা আছে। ওখানে দুবেলাই খাওয়া যাবে, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। ওখান থেকেই করা যায় সব কিছু, বলে দিলেই ওনারা করে দেয়। আবার 50-60টা সিঁড়ি পার করে আরেক নাথ মন্দিরে গেলাম, সেখানে একটু উপরে গিয়ে ঘুরে দেখে আসলাম। খুব হাওয়া বইছিল, খুব ভালো লাগছিল। হ্যাঁ, কেউ যদি শ্রীনগর, জম্মু কাশ্মীর ঘুরতে যেয়ে শ্রীনগরে যে জ্যৈষ্ঠী মাতা মন্দিরে অবশ্যই যে বড় মার মন্দির, খুব ভালো লাগবে, খুব সুন্দর মন্দির। একবার ঘুরে এসো। এটা শ্রীনগরের থেকে 3 কিলোমিটার ভিতরে, এই ছোটো ডাল লেকের পাশ দিয়েই যেতে হবে। ডাল লেকের পাশেই মন্দিরটি অবস্থিত। খুব ভালো জায়গা, খুব সুন্দর লাগবে। জয় মা, জয় মা, জয় মা। মা সবার মঙ্গল করো মা।